মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোদের দুজনের যদি আবার কখনো ঝগড়া হয় সবার আগে আমাকে এসে বলবি। হ্যাঁ, বাড়ির ছেলে কখনো যাস না, আর কখনো যাস না। তোমার প্ল্যানটা কি? খাড়ান আগে প্ল্যান খান খামে তো আইতে দেন। আরে বাবা, প্ল্যানটা কি সেটা তো আগে শুনি। দেখেন বড় বাবুরে তো আমরা রাজি করাইতে পারি নাই, হাইরা গেছি। কিন্তু অহনো হইতে পারে যদি মেজমা আমাকে সাহায্য করেন তয় আর কি। আমাকে নিয়ে আবার কি 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 আমাকে নিয়ে কি আলোচনা হচ্ছে? কেন তোমাকে নিয়ে কোনো আলোচনা হচ্ছে না, বলা হচ্ছে তুমি যদি সাহায্য করো তাহলে বড়দাকে রাজি করানো যাবে। এই যা। উমা, আমি তো নিজেই রাজি না। না না, সেটা কোনো সমস্যা না। এই যে ছাড় তো। না মেজো বাবু, আপনি যাই করেন না কেন, আমি কিন্তু বিয়া করুম না। আজ ময়না আর রোদের আইবুড়ো ভাত হওয়ার কথা, অথচ দেখেছো বাড়ির অবস্থা। শুধুমাত্র দুটো মানুষের জন্য। অমনি অমনি আমাকে শুনিয়ে শুনিয়ে তুমি এই কান্নাকাটিগুলো শুরু করলে, তাই না দিদি ভাই? কোথায় আমি তোকে বলছি মেজো, তুই তোর দাদা দুজনের কথাই তো বলছি। ধরো যদি আমি রাজি হই, তাহলে কি মনে হয় যে দাদা ভাইও রাজি হবে? কেন তোমরা শুধু শুধু আমাকে দুষ্ট বলো দেখি? এক কাজ করো না মা, তুমি রাজি হয়ে যাও, তারপর আর কেউ তোমাকে দোষ দেবে না। মানে যত দোষ নন্দ ঘোষ, মানে জেঠুর হয়ে যাবে। ঠিক তো? নে, আমি রাজি। ব্যাস, আমাকে কিন্তু আর কেউ কিছু বলতে পারবে না। মেজদি তুমি যা পারে ওরা করুক না, আমার কি? আমাকে না দুষলেই হলো। পরে আবার সবাই বলবে যে তোমার জন্য রোদ্দুরের এই অবস্থা হলো। আমি সেই সব শুনতে বাপু নারাজ। কিন্তু মেজমা এগুলা তো আপনার মুখের কথা, মনের কথা তো নিশ্চয় নয়, তাই না? এই শোনো, আমি তো ওই হনুমানজি নই না যে আমি বুক চিরে দেখাবো। বলেছি মানে আমি মন থেকেই রাজি, ব্যাস। না না, আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না রে। তুমি তো আমাকে কোনোদিন বিশ্বাস করো না। না, বোঝা যায় খুব ভালো করে যে রোদ্দুর তোমারই ভাইপো। ময়নাটাকে কোনোদিন বিশ্বাসই করলো না। বেশ, তাহলে তুমি প্রমাণ দাও যে তুমি সত্যিকারে মন থেকে রাজি হয়েছো। না না, তোমাকে বুক চিরে দেখাতে হবে না। না না, তুমি একটু গলা চিরে দেখাও দেখি। মানে তুমি আবার আমাকে বোঝাতে এসেছো নাকি? না, আমি তোমাকে বুঝতে আসবো কেন? আমি শুধু জানতে এসেছি যে তুমি কি সত্যি বাজারে যাচ্ছ। কি হলো, যাবে না তো? দেখো, আমি তোমাকে যেতেও বলছি না, শুধু বলছি একবার বাইরে গিয়ে বলো না যে একটা দিন ডিমের ঝোল ভাত খেতে কি অসুবিধে এদের। আমার আবার কি বলার আছে? তোমার কি বলার আছে সেটা বাইরে গেলে বুঝবে। ছিলে তো এতক্ষণ ওখানে, চলে এলে কেন? আমাদের বাড়িটা কোনোদিন এরকম ছিল। এখন দেখছি বাড়িতে সবাই বক্তব্য রাখছে। কে কি বলছে? অত কথা আমি বলতে পারছি না। যাও না, যাও, নিজে গিয়ে দেখো। দেখো, তুমি না গেলে কিন্তু একটা অশান্তি হবে, আমি তোমাকে বলে দিলাম। ময়নাকে আমরা আটকেছি তো, এখন বাড়িতে যাই ঘটুক না কেন ময়না তো তার জন্য দায়ী নয়। সেটা মেজোকে বোঝাও, মেজো তো থামছেই না। আমি থামতে যাবো কেন? আমাকে তো আর কিছু বলছে না। সত্যি বাবা, কি স্বার্থপর হয়ে গেছো তুমি। কোনো কালে তো এরকম ছিলে না গো। আচ্ছা, ও তোমাকে বলছে না মানলাম, কিন্তু বাড়ির সবগুলো লোকের সঙ্গে অশান্তি তো করছে। দেখো, আমার না ভালো লাগছে না, এই সমস্ত অশান্তি আমার ভালো লাগছে না। কথা উঠলো কি নিয়ে না, ডিমের ঝোল, তারপরে দেখো কি শুরু করেছে। আচ্ছা, এরপরে যদি রোদ আবার কিছু বলে বসে তখন? দেখেছো, সবাই দেখেছো এই একটা দিনের জন্য মেয়েটা এসে কিরকম ঝামেলাটা লাগিয়েছে। এরপরেও সবাই মিলে পক্ষ নিচ্ছিস ওর। আমার মাথাটা না ধরে যাচ্ছে, এরপর প্রেশারটা না বেড়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি টেনশন করো না, আমি দেখছি। ভাইবেন না মেজমা, আমি অহনি যামু গিয়া। তখন থেকে খালি জামুগিয়া আর জামুগিয়া। ভালোই চালাকি পেয়েছো না? দরজা খোলা আছে, কেউ তোমায় আটকাচ্ছে না। মানে বেরিয়ে যাও। কি ভেবেছো তুমি যে আমি রাজি হব, দাদা ভাই রাজি হবে? সেগুড়ে বালি ময়না, দাদা ভাই রাজি হবে না। আমি তো রাজি নই, তোমাকে অনেকবার বলে দিয়েছি। তুমি যাও, যাও তুমি। মেজোকা মা, তুমি একটু চুপ করো না। একটা সামান্য ব্যাপার নিয়ে তুমি তখন থেকে কথা শুনিয়ে যাচ্ছ, সত্যি ভালো লাগছে না। চুপ করো। কি ব্যাপার? কি হয়েছে? কি সকালবেলা তো চিৎকার চেঁচামেচি কিসের? এই যে দাদা ভাই, বিয়ে যখন হচ্ছে না তখন ওর এখানে কি কাজ? আমি শুধু এইটুকুনি জানতে চেয়েছি। তার জন্য ইনি আপনার ভাই আমাকে কত কথা শোনাচ্ছে, আমি নাকি কথা বলার কেউ নই। দাদা ভাই, আপনি ওকে যেতে বলুন। চাইতেছি তো মেজমা। ময়না, আরেকবার ভেবে দেখ।
আচ্ছা আমাদের কথা না হয় নাই ভাবলি, তুই তুই রোদ্দুরের কথা ভাব, এই বাড়ির সম্মানের কথা ভাব। দেখ বড় বৌদি তোর এই আচরণ দেখে আই বুড়ো ভাতের আয়োজন পর্যন্ত করতে পারছে না। আচ্ছা বড় বৌদি শরীরের অবস্থাটা তো তুই জানিস, আমরা যদি কেউ না ভাবি তাহলে কে ভাববে বলতো? হ্যাঁ না মিষ্টি দেখো, বিয়েটা যখন হচ্ছেই না, ময়না যখন আর থেকে কি করবে বলো, ওর তো চলে যাওয়াই উচিত। আর তোমরা কেন এই আইবুড়ো ভাত এসব কেন বলছো বলো তো? বিয়েটাই যখন হচ্ছে না তখন আর মানে আইবুড়ো ভাত কিসের হবে, কেন হবে? না না, ময়না যখন চলে যেতে চাইছে ওকে দয়া করে কি আটকিও না। ময়না চলো, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। আরে তুই আর তালে তাল দিস না তো, দেখছিস তো আমরা ওকে বোঝানোর চেষ্টা করছি। আপনি তো জানেন ছোট বাবু, ময়না যখন একখান সিদ্ধান্ত রাখে কিন্তু সে সিদ্ধান্ত খান বদলায় না। আমি যখন কইছি আমি যাবো গিয়া তখন আমি যাবো। আমি সকলের কাছে কিন্তু হাত জোর করে অনুরোধ করছি, তোমরা দয়া করে ময়নাকে আটকিও না, ওকে যেতে দাও। যখন চলে যেতে চাইছে ওকে কেন আটকাচ্ছ? ময়না চলো না, আমি তোমাকে এগিয়ে দিচ্ছি। চলো চলো। থাক না ডাক্তার বাবু, আলাদা যখন আমাকে হইতেই হইব তখন অহন থেকে শুরু করি না। ময়না একদম ঠিক কথাই বলেছে, আমাদের এখান থেকেই আলাদা হয়ে যাওয়া উচিত, একেবারে আলাদা। মানুষ কি একা জীবন কাটায় না? মানে আমরা সবাই তো রাজি আছি, দাদা রাজি হচ্ছে না সেটা আলাদা ব্যাপার। রোদ্দুর তো রাজি আছে, রোদ্দুরের তো আপত্তি নেই। না, মেজমাও তো রাজি না, কিন্তু বড় বাবু তো রাজি না। এই তুমি আবার যাবার আগে আমার নামটা নিচ্ছ কেন শুনি? বুঝেছি, যাওয়ার আগে আমার বাড়িতে একটা অশান্তি পাকিয়ে যাওয়ার ইচ্ছে, যাতে তুমি চলে যাওয়ার পরে সবাই মিলে আমাকে চারটি কথা শোনায়। আমি হকগোলের কাছে হাত জোর করতেছি, কেউ কাউরে দোষ দিয়েন না। আমি যাইতেছি। ময়না, আর এক পা যদি এগিয়েছিস তো ঠ্যাং আমি ভেঙে দেবো। হ্যাঁ তুই কি চাস রে? কি চাস? সারা জীবন আমার ছেলেটা একা একা থাকুক না, এটাই চাস তাই তো? আমাকে একটা ব্যাগ দাও, আজকে দুজনে আইবুড়ো ভাত হবে, আমি বাজার করে নিয়ে আসবো। ব্যাগ দাও। দেখেছো কিরকম গলা ছাড়লাম? ও আচ্ছা, সবাই মিলে আমাকে বোকা বানানো হলো। হ্যাঁ, বুদ্ধিটা কার বুদ্ধিটা? ওই যে আমি কি করুম কোন তো হকগোলে মিলে আমারে ধরছিল। আমি তো হকগোলে যখন তোকে বলেছিল বাড়ি ফিরে আসতে তখন আসিস নি কেন? আমি রাজি আছি, কিন্তু একটা শর্তে। তোদের দুজনের যদি আবার কখনো ঝগড়া হয় সবার আগে আমাকে এসে বলবি। হ্যাঁ, বাড়ির ছেলে কখনো যাস না, আর কখনো যাস না। বাবা, জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।